হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আমি হচ্ছে ফুলকপি আলু কেটে রাখছি, পেঁয়াজ কলি ভাজা করব, আর হচ্ছে এদিকে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর শিং মাছ, আর হচ্ছে ছোটো মাছ, হচ্ছে চাপলা মাছ কেটে সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াইতে ফুলকপিটা আর আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে বাচ্চার জন্য আমার শিং মাছটা করব। তো শিং মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। তো এদিকে আমার ফুলকপি আলুটাও হচ্ছে, আর এদিকে আমি শিং মাছটা ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই শিং মাছটাও ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর আলু আর গাজর দিয়েছি, ওটাই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিব, কারণ এটা আমার বাচ্চার জন্য, যেহেতু কোনো মশলা দিব না, শুধু হলুদ লবণ দিয়ে এটাকে কষিয়ে জল দিয়ে দেবো। এদিকে আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে এখন আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিব। পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে আমি ক্যাপসিকাম বলছি, আমি যে পেঁয়াজ কুলিটা কেটে রেখেছি ওটা দিয়ে দেবো। পেঁয়াজ কলি আর আলু একসাথে দিয়ে দিছি। দেখো, এদিকে আমার শিং মাছের গাজর আর আলুটা হচ্ছে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। পেঁয়াজ কলি আলুতে আমি হলুদ লবণ দুটো একসাথে বসিয়েছি, তো তার জন্য মানে একদিকে এটা করছি, আর একদিকে পেঁয়াজ কলিটা, আর এদিকে আবার শিং মাছের ইটা। তারপরে আমি একটা মশলা করে নিচ্ছি পেঁয়াজ আদা লঙ্কা দিয়ে, এটা ফুলকপির জন্য করব। আর এদিকে দেখো বাচ্চা শিং মাছের ঝোলটাও হয়ে গেছে, তো এটা নামিয়ে নিব। এখন আমি ফুলকপির জন্য ফুলকপি আলুতে পনির দিব দেখি, তো পনিরটাও ভেজে তো এরপরে আমি ছোটো মাছের ঝোল করেছিলাম, চাপলা মাছের ঝোল। তো আমার রান্না এখানেই কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই